রাতেবেলা ঘুমানোর আগে প্রত্যেকটা কাজ কিন্তু গুছিয়ে রাখি, তারপরেও সকাল থেকে অনেক কাজই করতে হয় উঠে, সাথে কিন্তু কিভাবে কাজগুলো শুরু করব বুঝতেই পারি না। কারণ যখনই কাজ শুরু করতে যাই একের পর এক কিন্তু কাজ হাজির হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে বেশ ভালো আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। এখন ঘড়ির কাঁটাতে সকাল 6:30 মতো বাজে। সকালবেলা ঘুম থেকে উঠে যাই, তবে শীতের সকাল তো সকালবেলা একদমই কিন্তু ব্ল্যাঙ্কেট থেকে বেরোতে ইচ্ছে করে না। তারপরও যদি একবার বেরিয়ে যেতে পারি তাহলে দেখবে খুব সুন্দর করে সংসারের কাজগুলো কিন্তু গুছিয়ে করতে পারি। যাই হোক, এদিকে ছেলে ঘুমাচ্ছিল, আমি ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতন ওই যে রান্নাঘরটাকে একটু মুছে নিয়েছি। কারণ যতই রাতেরবেলা গুছিয়ে রাখি না কেন, টিকটিকি এটা সেটা তো হাঁটাচলা করে, আর সকালবেলা একবার না মুছলেও কিন্তু ভালো লাগে না। যাই হোক, এদিকে গরম জলটা কিন্তু খেয়ে নিয়েছি লেবু দিয়ে, আর ভাবলাম চলো এই যে টুকটুক করে কাজগুলো সেরে নিই। প্রত্যেকটা দিন রাতেবেলা ঘুমানোর আগে প্রত্যেকটা কাজে গুছিয়ে রাখি, যাতে সকালবেলা কাজগুলো করতে কোনো রকম অসুবিধা হয় না। তারপরেও কিন্তু আমরা ঘর দুয়ার গোছাতে ভীষণ ভালোবাসি, ওই যে এটা আমার অভ্যাস বলতে পারো। প্রত্যেকটা কাজ সবসময় পরিপাটি করে রাখার চেষ্টা করি, আর একটু অগোছালো থাকলে সেটা কিন্তু ভালো লাগে না। যাই হোক, এখন কিন্তু অগোছালো ঘরটাও কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম। আসলে বিছানাটাতে আমরা কেউ থাকি না, তো রাতেরবেলা এটা সেটা যদি হাঁটে, তো বাচ্চা মানুষ তো আছে বাড়িতে, সেহেতু এখানে ছেলে উঠে বসে খাওয়া দাওয়া করে অনেক সময়, তো সেহেতু জায়গাটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। আর ওই ঘরটাকেও ভালো করে গুছিয়ে কিন্তু বাসি ঘরটাও ঝাড় দিয়ে নিলাম। যেহেতু ছেলে ঘুমাচ্ছে, আস্তে আস্তে কাজগুলো করতে হয়। চেষ্টা করি ছেলে ঘুমিয়ে থাকতে থাকতে আমার অনেকটা কাজ এগিয়ে নিতে। শীতের কাল তো কাজ করতে করতে বেলাটা অনেকটা হয়ে যায়, তার মধ্যে ওকে নিয়ে যাব স্কুলে, তো বুঝতেই পারো বাসি কাজগুলো কিন্তু অনেকটা, আর এই কাজগুলো কিন্তু করতে বেশ খানিকটা সময়ের দরকার হয়। যাই হোক, এদিকে দেখো বাইরের জায়গাটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর জানো তো, আমাদের ওখানে কিন্তু ঠান্ডা পড়েছে, কিন্তু অতটাও ঠান্ডা পড়েনি যে সোয়েটার পরতে হয়। হালকা কিছু একটা গায়ে জড়ালেই কিন্তু আমার হয়ে যায়। যাই হোক, এখন দেখো বাইরের জায়গাটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর জানো তো, সকাল সকাল ঘুম থেকে উঠে যদি নিজের মতন করে কাজগুলো করতে পারি, তার থেকে মনে হয় শান্তির আর কিছুই হতে পারে না। আর জানো তো, সকালের পরিবেশটা ভীষণ শান্ত, আর এই শান্ত পরিবেশে মাথাটা কিন্তু অনেকটা ঠান্ডা থাকে, তার সাথে কিন্তু খুব সুন্দর করে কাজগুলো করে নেওয়া যায়। আসলে কি বলো তো, যতই বেলা হয় কাজ করতে করতে অনেকটা সময় কিন্তু চলে যায়। আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে, এখন ছেলেকে স্কুলে দিয়ে এসে বাড়িতে আসলাম। ওই যে বাসি কাজগুলো করার পর ওর সাথে কিন্তু আমাকে 1 ঘন্টা দৌড়াতে হয় বলতে পারো। সকালের ওকে টিফিন বানানো, ওকে টিফিন রেডি করে দেওয়া, ওকে রেডি করানো, ওকে স্কুলে নিয়ে যাওয়া, অনেকটা দেরি হয়ে যায় বুঝতে পারো, যেহেতু যেদিকে যাই না কেন আমাকেই যেতে হয়। আর এদিকে ওকে স্কুলে দিয়ে এসে বাড়িতে এসে কিন্তু আবার কাজে লেগে পড়েছি, কারণ আমাকে সময়ের মধ্যে প্রত্যেকটা দিন কাজগুলো কমপ্লিট করতে হয়। কারণ ও যখন বাড়িতে আসে তখন কিন্তু ওর পেছনে আবারও আমাকে ছোটাছুটি করতে হয়। ভীষণ পরিমাণে দুষ্টু আর ভীষণ জ্বালায়, জানো তো, মাঝে মধ্যে এতটাই বিরক্তিকর করে, ওকে নিয়ে আসার পর ঠিকঠাক করে কোনো কাজই করতে পারি না। তাই চেষ্টা করি ও স্কুলে থাকতে থাকতে আমার যেটুকু কাজ করা যায় সেটুকু কিন্তু আমি অনেকটা তাড়াহুড়ো করে নেওয়ার চেষ্টা করি। প্রত্যেকটা দিন আমি চেষ্টা করি আমার বেডরুমটাকে খুব সুন্দর করে ক্লিনিং করে আর গুছিয়ে রাখতে। সত্যি কথা বলতে আমাদের কিন্তু এই যে ঘরটা ভীষণ একটা প্রিয় জায়গা, যেখানে আমরা সারাটা দিন কাজকর্ম করার পর এখানে বসে রেস্ট করি। আর সেই ঘরটা যদি গোছানো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তার মতন কিন্তু আর শান্তি কিছুই হতে পারে না। আর আমি সবসময় চেষ্টা করি বিছানা চাদরটা কয়েকদিন পর পর চেঞ্জ করে নিতে, একদমই নোংরা হয় না, তারপরেও কিন্তু গুছিয়ে রাখতে বা পরিষ্কার করে রাখতে আমি বড্ড ভালোবাসি। আর এই কাজগুলো আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন ওই যে করতে করতে একটা দিন না করলে ভালো লাগে না। আর এই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতেও আমার ভীষণ ভালো লাগে।
আর এদিকে এক এক করে ঘরের প্রত্যেকটা ফার্নিচার ভালো করে ক্লিনিংটা করে নিচ্ছিলাম, কারণ এটা আমার রোজ দিনেরই কাজ, রোজ দিনই করতে হয়। তবে আজকের কলিং দিয়ে মুছছি না, কারণ প্রত্যেকটা দিন কলিং দিয়ে মোছার দরকার হয় না, যেহেতু পরিষ্কার থাকে। আর হালকা একটু ধুলোর আস্তরণ পড়লে সেটা এভাবে মুছে দিলে হয়ে যায়। এখন যেহেতু জানলাগুলো সেরকম খোলা হয় না, সেরকম ধুলোটাও কিন্তু আসে না, তারপরেও দেখবে একদিন না মুছলে ভালো লাগে না। অল্প অল্প জায়গাগুলোর মধ্যে কিন্তু অনেকটা ধুলো পড়ে থাকে, আর আমার জায়গার জিনিসগুলো একদমই চোখের সামনে, আর সেগুলো পরিষ্কার না থাকলেও ভালো লাগে না। যাই হোক, এখন ঘরটাকে ভালো করে আমি কিন্তু ডাস্টিংয়ের কাজটা সেরে নিয়েছি। এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব। সত্যি কথা বলতে আমাদের গৃহিণীদের বাইরে ঘরে প্রচুর কাজ থাকে, তার মধ্যে যদি একার সংসার হয় আর কাজগুলো যদি আমরা স্টেপ বাই স্টেপ বুদ্ধি করে করি, তাহলে দেখবে একা হাতেও কিন্তু আমরা অনেক কাজই ম্যানেজ করতে পারি। যেরকম আমার সকাল থেকে অনেকটা বার কিন্তু বাড়ির বাইরে যেতে হয়, বাজার করতে হয়, অনেক কিছুই করতে হয়, বুঝতে পারো একটা সংসারে অনেক কিছুই লাগে। তার মধ্যে যদি বাচ্চা থাকে, বাচ্চার অনেক আবদার থাকে, সেগুলোও কিন্তু আমাকেই পূরণ করতে হয়। যাই হোক, এভাবে কিন্তু আমার সংসারের কাজগুলো গুছিয়ে রাখতেও কিন্তু আমি ভীষণ ভালোবাসি। আর আমি না ঘর গোছাতে কখনোই কিন্তু ওই যে ক্লান্তি বোধটা আসে না। আসলে কি বলতো, গোছানো থাকলে আমার বেশ ভালো লাগে, যেটা যার অভ্যাস। যাই হোক, একবারের কাজ আমি অনেক সময় দুবার তিনবারও করে নিই, যেটা করতে হয় সেটা তো করতেই হবে। আর এখনও কিন্তু ভালো করে ঘরটাকে ঝাড়টার দিয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের তো ঘর মোছার আগে ভালো করে ঘরটা ঝাড় দিতে হবে, তাহলে দেখবে ঘরটা মুছতে কোনো রকম অসুবিধাও হয় না। বাইরে আস্তে আস্তে ঝলমলে রোদ উঠে পড়েছে। আমাদের বাড়িতে বেশ সুন্দর ঝলমলে রোদ কিন্তু তাড়াতাড়ি চলে আসে, মানে একটা কোণা বরাবর আসে আর কি, সবটা জায়গাতে আসতে একটু সময় লাগে। যাই হোক, এদিকে দেখো বাইরের জায়গাটাও ভালো করে ঝাড় দিয়ে এই যে ডাস্টবিনের মধ্যে প্লাস্টিকগুলো ফেলে রাখবো, কারণ সকালবেলা ছেলেকে এটা সেটা দিই তো ও খায়, আর এটা সেটা এখানে সেখানে ফেলে দেয়। তবে যখনই ঝাড় দিই প্রত্যেকটা জায়গা ভালো করে ঝাড় দেওয়া নেওয়ার চেষ্টা করি। গাছগুলো তো আমি বাইরে নিয়ে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে দিই, আর সেহেতু ঘরের ভিতরে বেশি একটা জলও দিতে হয় না। আর এখন তো শীতকাল, গাছের গোড়াগুলো এমনিতেই নরম থাকে, তারপরেও এখন দুদিন ছাড়া ছাড়া একটু একটু জল দিই, বেশি একটা জল দিই না। আর যাই হোক, এদিকে আমার সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি বলতে পারো। অনেক কাজকর্ম থাকে তো একটা বাড়ির বোর, তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার নাই করলাম। তো সমস্ত কাজকর্ম করে রান্নাঘর পরিষ্কারও করে নিয়েছি, যেহেতু সকালবেলা ওর জন্য খাবার বানাতে হয়। একটু অপরিষ্কার হয়ে থাকলে আমার সেটা ভালো লাগে না। ঘরটর মুছে আর সকালবেলা যে সমস্ত জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি সেগুলো এখন কেচে দিচ্ছিলাম। সাথে কিন্তু আমি চানও করে নিয়েছি। আসলে কাচা ধোয়ার সময় চানটা সেরে নিলে না অনেকটাই সুবিধা হয়। আর শীতকাল তো একটু তাড়াতাড়ি চান টান করে নিলে জামা কাপড়ও শুকিয়ে যায়, আর বেশি একটা ঠান্ডা লাগে না। আর আমার বাড়ির কাজগুলো যেহেতু আমি একা হাতে করি, ওই যে একটা সোয়েটার পরবো আর একটা চাদর নেব সে সুযোগও আমার হয় না। আমার কাজ করতে করতে এতটাই ঘেমে যায়, আমার প্রয়োজনও হয় না। যাই হোক, সকাল সকাল কাঁচা ধোয়াগুলো করে নিলে তাড়াতাড়ি শুকিয়েও যায়, যেহেতু শীতের ছোট্টবেলা অনেকটা তাড়াতাড়ি কিন্তু সূর্য চলেও যায়। যাই হোক, সমস্ত কিছু বাইরে দিয়ে দিয়েছি, আর এখন এই যে ঘরের কিন্তু আমার কাজকর্ম সারা হয়ে গেছে। আর এখন কিন্তু ঠাকুর পুজোটাও দিয়ে দেব, যেহেতু পুজোটা সকাল সকালে দিয়ে দিই আমার বেশ ভালো লাগে। তো দেখো, ঘর যেহেতু অনেক আগে মোছা হয়ে গেছে, কার্পেটগুলো কিন্তু পেতে দিচ্ছিলাম, কারণ কার্পেটগুলো পেতে দিলে না বেশ ভালো লাগে হাঁটাচলা করতেও, বুঝতেই পারো ভীষণ ঠান্ডা। আর আমি না কার্পেটগুলো সকাল সকালে ঘুম থেকে উঠে ওই যে বাইরে দিয়ে দিই, আর একটু ধুলোবালুগুলো ঝেড়ে নিই। যাই হোক, এদিকে দেখো পুজো টুজো করে আমি আমাদের বাড়ির সামনে বেরিয়েছি বাজার করতে আর কি, সবজি নিলাম। আর আমাদের এখানে না বেশ সুন্দর সুন্দর মাছও পাওয়া যায়, আর এখন শীতকাল তো ভীষণ সুন্দর সুন্দর মাছও কিন্তু আসে। যাই হোক, এদিকে মাছ নিয়ে নিয়েছি, আর এদিকে মাছটা বলেছি কেটে দেওয়ার জন্য, তো উনি কেটে দিচ্ছিলেন আর কি। আর এখন তো শীতকাল, নানা রকমের মাছ কিন্তু পাওয়া যায়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে, মাছগুলো কিন্তু ভীষণ ভালো। তো যাই হোক, এদিন দু রকমের মাছ নিলাম, আর সাথে কিন্তু কিছু শাক সবজি নিলাম, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। লাল শাক নিলাম, সাথে বেগুন নিলাম, আর শিম নিলাম। আর যাই হোক, এদিকে দেখো আমি একটু চাও বানিয়ে নিয়েছিলাম, যেহেতু ছেলেকে নিয়ে আসতে যাব। তো আমাদের বাড়ির কাছে তো ওকে নিয়ে না এই সমস্ত কিছু নিয়ে আসতে গেলে ভীষণ অসুবিধা করে আর কি। তো ভাবলাম তাড়াতাড়ি করে ওইগুলো নিয়ে আসি, আবার যাব ছেলেকে স্কুলের থেকে নিয়ে আসতে। এদিকে চা খেতে খেতে আমি কিন্তু রেডি হচ্ছিলাম, চাটা যেহেতু ভীষণ গরম, তো ভাবলাম চলো এভাবেই রেডি হয়ে তারপরে খাবারটা খেয়ে নিই।
আমার না সকালবেলা যুদ্ধ করতে হয়, ভীষণ তাড়াহুড়ো করে সংসারের কাজগুলো করতে হয়, যেহেতু একা হাতে সমস্ত দিকটা সামলাতে হয়, যেদিকে যাই আমাকেই যেতে হয়। যাই হোক, এদিকে কিন্তু আমি ছেলেকে নিয়ে বাড়ি চলে এসেছি। আস্তে আস্তে তো প্রায় 11টা 10-15 মতো বেজে যায়। আসার পরে ওকে খাওয়াতে হয়, তারপরে রান্নাঘরে ঢুকতে হয়। তো যাই হোক, এখন কিন্তু রান্নাঘরে ঢুকে পড়েছি, রান্না বসাবো। তার আগে ভাবলাম ভাতটা বসিয়ে দিই, এদিকে মাছগুলো কাটতে হবে। এগুলো কি মাছ আমি জানি না, তবে খেতে না ভীষণ ভালো লাগে। তো এদিকে শাকগুলো আর বেগুন বের করে রেখেছি, কারণ ওইগুলো রান্না করব। আর শিমগুলো রেখে দিয়েছি, ভাবলাম কালকে না হলে শিমের একটা তরকারি করব। তো এইদিকে দেখো মাছ কাটতে বসে গেছি, কারণ ওইদিকে আমি ভাবলাম ভাতটা হতে থাকুক আর এদিকে মাছটা ভালো করে কেটে নিই। আর এই মাছগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আঁশ আছে জানো তো, কাটতে একটু অসুবিধাই হচ্ছিল, তবে মাছগুলো খেতে বেশ ভালো লাগে। তো ছেলের জন্য নিয়েছি রুই মাছ, আর আমার জন্য এই মাছগুলো নিয়েছি, কারণ এই মাছগুলোর মধ্যে ভীষণ কাঁটা। তো যাই হোক, এদিকে মাছগুলো এখন ধুয়ে টুয়ে পরিষ্কার করে যেটুকু রান্না করব সেটুকু রাখবো, আরগুলো ফ্রিজের মধ্যেই রেখে দেবো। আর এখন কিন্তু মাছটা একটু বেশি করে নেওয়ার চেষ্টা করি, যেহেতু একা মানুষ সবসময় বাজারে যাওয়া সম্ভব হয় না। তো বিশ্বাস করো, একটু জিনিস বেশি করে নিলে কোনো রকম অসুবিধা হয় না। দেখবে ঘরের ভিতরে মাছটা থাকলে বাচ্চাকে খাওয়াতেও কোনো রকম অসুবিধা হয় না। তো সকালবেলা ফ্রিজটাকে বন্ধ করে রেখেছিলাম, তো এখন আবার চালিয়ে দেব। এখন যেহেতু শীতকাল, কন্টিনিউ ফ্রিজটা আমি চালাই না, সারাদিন বলতে পারো, রাতেরবেলা সারাটা রাত চলে। তো সকালবেলা বন্ধ করে দিই, আবার দুপুরবেলা আবার চালিয়ে দিই, এরকম করে কিন্তু ফ্রিজটাকে চালাই। যাই হোক, এদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে কাটাকুটিগুলো করে নেব। তো ভাবলাম লাল শাকটা রেখে দেব না, ওটাও রান্না করে নেব। ছেলে না শাকটা কিছুই খেতে চায় না, আমি অনেক চেষ্টা করি ওকে শাক খাওয়ানোর, তবে একদমই খেতে চায় না। জানি না ও কেন যে সবজি খেতে পছন্দ করে না। তো ভাবলাম মাছের তেলও হয়েছে, একটু বেগুন দিয়ে করব আর একটু মাছ দিয়ে করব, কারণ বেগুনটা ভীষণ ভালো। আর এখন তো সবজির দাম যা পরিমাণে দাম বেড়ে গেছে, আকাশ ছোঁয়া, তারপরেও কিন্তু খেতে হবে। তবে শীতের সবজি খেতে বেশ ভালো লাগে। তবে বেগুন দিয়ে শুধু রান্না করছি, সাথে আলু টালু কিছুই দিইনি, কারণ কি বলতো, কালকেরও বেশ খানিকটা তরকারি রয়ে গেছে। তো ভাবলাম কি বলতো, এভাবে যদি বেশি করে রান্না করি সব সময় থাকলে না সেটা আমাকেই খেতে হয়, তবে বাসি তরকারি খেতে আমার অতটাও ভালো লাগে না। কালকে তরকারি রান্না করেছিলাম সেটা তো রয়েছে, সাথে কলার খোসা বাটাও ওটাও রয়েছে। তো ভাবলাম না বেশি কিছু করব না, অল্প অল্প করে ওই যে 3টে তরকারি হয়েও গেছে। এদিকে রান্না করতে করতে আমাকে বাইরের ঘরের সমস্ত কাজগুলোই সামলাতে হয়, না হলে না সময়ের মধ্যে আমরা কিন্তু কাজগুলো করতে পারি না। দেখবে একটা কাজ নিয়ে বসে থাকলে ওই যে পরের কাজটা করতে অনেকটাই সময় লেগে যায়। যাই হোক, সকালবেলা সমস্ত কিছু বাইরে রোদ্দুরে দিয়েছিলাম, সেগুলো নিয়ে এসে জায়গাতে গুছিয়ে রেখেছি। এখন জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো রান্না করতে করতে, কারণ যে জামাগুলো শুকিয়ে যায় সেগুলো কিন্তু গুছিয়ে আমি রেখে দিই, কারণ বাইরের জায়গাটা যদি এরকম অগোছালো হয়ে থাকে দেখতে না আমার ভালো লাগে না। আর এদিকে যেহেতু ভাতটা হয়ে গেছে, দুপাশে রান্নাটা বসিয়ে দিয়েছি, তাহলে দেখবে ঝটাপটো হয়ে যায়। আর শাক ভাজা আর কি বলতো, মাছের তেল বেগুন দিয়ে হতে বেশিক্ষণ সময়ও লাগে না। যাই হোক, এই যে শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে। আমি ভাবছিলাম এত শাক আমি কি করে খাবো, তবে যেহেতু কমে গেছে বেশ ভালোই হয়েছে। আর এদিকে কিন্তু আমার রান্নাবান্নার সাথে বাইরের কাজকর্মও সেরে নিয়েছি। আর এদিকে কিন্তু এখন রান্নাঘরটাকে ভালো করে মুছে নেব, তারপরে ছেলের জন্য আবার জল গরম দিতে হবে, ওকে চান করাবো। কাজ কিন্তু আমাদের থাকে জানো তো, একটা বাড়ির বোর কিন্তু অনেক কাজকর্ম থাকে, কারণ বাড়ির কাজগুলো কিন্তু কারোর চোখে পড়ে না। যাই হোক, তোমাদের সাথে এদিকে কথা বলতে বলতে এদিকে রান্নাঘরের বাসনপত্র সবটা মাজা দেওয়া হয়ে গেছে, ছেলেকে চান টান করিয়ে দিয়েছি, এখন ওকে খাওয়াবো। তার আগে ভাবলাম চলো গাছের মধ্যে একটু জল দিয়ে দিই। ওকে না চান করানোর পর মোবাইলটা দিয়েছি, ও বলছে একটু পরে ভাত খাবে। এখন বাজে প্রায় 12:30টার মতন। তো ভাবলাম চলো, রোদের তেজটা না আস্তে আস্তে কমে যাচ্ছে, তবে এই যে শীতের রোদে না একটু বাইরে দাঁড়াতে বেশ ভালোই লাগে। তো ভাবলাম চলো গাছগুলোর মধ্যে একটু জল দিই। আর সাথে দেখতে পাচ্ছ ঝুড়িটার মধ্যে ধনেপাতা ফেলেছি, কি সুন্দর লাগছে ধনেপাতাগুলো, দেখো না মনটা ভীষণ ভালো লাগছিল। আর এই যে একটু দাঁড়িয়েছি রোদ্দুরের মধ্যে, বেশ ভালো লাগে সকালের আর দুপুরের মিষ্টি রোদটা যখন গায়ের মধ্যে পড়ে, শীতকালে কিন্তু বেশ ভালোই লাগে। আর এদিকে ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন বসেছি আমি খেতে। এই যে কালকে কলার খোসা বাটাটা নিলাম, আর কালকের একটা তরকারি ছিল যেটা আমি ফ্রিজ থেকেও বের করিনি। তো ভাবলাম চলো এগুলো দিয়ে খাওয়া দাওয়াটা করে নিই। তবে চলো আজকে দুপুরের খাবারটা দিয়ে ব্লগটা শেষ করছি বন্ধুরা। তোমরা ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।